রিয়াজ ভাই, আপনাদের মাধ্যমে 103 জন ভোটাধিকার ফেরত পেয়েছে, তাদের প্রতিক্রিয়া এবার কেমন দেখেছে? সো আমি তো বললাম যে তাদের প্রতিক্রিয়া চাইতে তাদের সাথে লাইনে দাঁড়িয়ে আমি সামনে, তারা সবাই বলছিল যে আপনি সামনে যান, তো তাদের সাথে আমি দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে আমি যখন ভোট দিয়েছি বা দীর্ঘ সময়, আমি আসলে আমার কাছে অত্যন্ত আনন্দ লেগেছে, ভালো লেগেছে। দেশবার কি মনে হয় না যে এবারও যদি পদে থাকতেন বা কমিটিতে থাকতেন তাহলে এই যে শিল্পীদের জন্য আরো কাজ করতে পারতেন? দেখেন, শিল্পীদের জন্য কাজ করার জন্য আসলে পদ বা চেয়ারের খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। শিল্পীদের জন্য কাজ করতে চাইলে যে কোনো জায়গা থেকে করা যায়। আর একটা কথা আমি মনে করি যে শিল্পীদের জন্য কাজ করে সেটার অসংখ্য প্রচারটা দরকার নেই আসলে। সো আমি এটা করলাম, মানে 8 আনা পয়সা দিয়ে 50 টাকার পাবলিসিটি নেওয়া আমাদের যে মজ্জাগত একটি অভ্যাস, এটিকে আমি ঘৃণা করি এবং এটা আমরা চাই না আসলে। আপনি নিপুণের সঙ্গে ফিজিক্যালি নেই, কিন্তু মেন্টালি অবশ্যই আছেন, এটাকে আমরা মানে কোশ্চেনটা আসলে রিফ্রেশ করা উচিত। মানে আপনি পদে নেই কিন্তু এমনি তো মানসিকভাবে না, আপনি যেটা বলতে যাচ্ছেন আমি স্ট্রেট বলি, আমি হ্যাঁ যেটা হচ্ছে যে আমি কলি ভাই এবং নিপুণের যে প্যানেলটি আছে এদের ম্যাক্সিমাম মানুষের সাথেই আমি আছি এবং আমি মনে করি বিগত দিনে নিপুণ এবং আমরা একসাথে মিলে যা করেছিলাম, আমরা অনেক কাজ করেছি, ভালো কাজ করেছি। তবে আমরা একটা জিনিস করিনি, সেটা হচ্ছে আমরা শিল্পীদেরকে ছোট করিনি ক্যামেরার সামনে। তো সে কারণে আমরা যাদের জন্য যা করেছি অত্যন্ত গোপনে করেছি। সো আমি আশা করি যেই আসুক সামনের দিনে শিল্পীদের জন্যই তো আসবে। সো তাদের কোনো কাজ বা শিল্পীদের জন্য যদি পাশে দাঁড়ায়, এটা যেন গোপনেই দাঁড়ায়, প্রকাশ্যে অসংখ্য ক্যামেরা ডাক না দিয়ে যেন শিল্পীদেরকে কোনো কিছু দেওয়া হয়। গত বছর নিপুণের প্যানেলে ছিলেন, সেই হিসেবে আপনাকে বারবার করে বলতে হচ্ছে, প্রশ্নগুলো আপনার কাছে। 103 জন ভোটার এবং নতুন যে 50 ভোটার, এই 153 ভোটার কি নিপুণের জন্য প্লাস পয়েন্ট? দেখেন, কে কার জন্য প্লাস পয়েন্ট আমরা জানি না। ভোটারদের স্বাধীন মতামত রয়েছে, ভোটারদের যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দেওয়ার সম্পূর্ণ অধিকার আছে। সো স্বচ্ছ ব্যালট পেপার, যে যাকে খুশি ভোট দিচ্ছে, আনন্দ নিয়ে ভোট দিচ্ছে। আমরা একটি আনন্দঘন পরিবেশ দেখছি, এখানে কে পাস করবে কে ফেল করবে আমি জানি না। ছিল সেটা হলো আপনাদের সময় যে প্যানেলটি ছিল গত 2 বছর আগে, যেটি বিলুপ্ত করা হয়েছে, ওই প্যানেলের অনেকেই এখন আপনার ডিপজল এবং মিশার প্যানেলে, যেটি আসলে মিশা ভাই বলছিলেন যে আসলে আপনাদের নৌকা ছেড়ে এখন মিশা ভাইয়ের নৌকায় তারা উঠেছে। এই মন্তব্যটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? দেখেন, মিশা ভাইয়ের নৌকা যদি বলেন, আমি এটার সাথে ডিফার করি। মিশা ভাইয়ের নৌকা আসলে না, আর নৌকা শব্দটি অনেক অর্থবহ। সো সেই নৌকা মিশা ভাইয়ের না বলে আমি জানি এবং আমার কাছে প্রমাণও আছে। আচ্ছা, আমাদের কিছু লোকজন ওই প্যানেলে গিয়েছে, তাদের মনে কষ্ট থাকতে পারে, তাদের স্বাধীনতা আছে যাওয়ার। সো এটাতে আমি কিছু যায় আসে বলে মনে করি না। সামনে মামা ভাগ্নে রিয়াজ ফেরদৌস থাকলে নির্বাচন আরো বেশি জমি দিচ্ছে, কিন্তু হলো সত্য আমরা মামা ভাগ্নে কাউকে পাই নাই। আমার মামা তো বাইরে আছে, দেশের বাইরে আছে, আর আমি তো ভাগ্নে আছি, আমি ভোট দিয়েছি, করেছি। আর নির্বাচন তো আসলে জমার কিছু নেই। দেখেন, নির্বাচন শিল্পী সমিতির একটা নির্বাচন, 550-এর মতো আমাদের ভোটার আছে। সো এই ভোটার যাকে খুশি তারা তাকে ভোট দিক। এখানে এত কাদা ছোড়াছড়ি, এত নোংরামি করে আমরা নিজেদেরকে যেন সাধারণ মানুষের সামনে ছোট না করি, এটাই আমার চাওয়া। দেখেন, আমি মানুষের কথায় বিশ্বাস করি না। আমার কাছে নির্বাচনে অসংখ্য কালারফুল লাগছে, আমি আনন্দ করছি। আমি আজকে যে আমাকে সিনেমায় নিয়ে এসেছে, আমার 3 বোনকে একসাথে আমি পেয়েছি, তাদেরকে নিয়ে আমি ভোট দিয়েছি। বুঝি, তারপরে ববিতা আপু, চম্পা আপু, এটার চেয়ে আনন্দ তাদেরকে আমি অনেকদিন দেখিনি। সো তারাও যখন এসে ভোট দেয়, সো এখানে রঙের কোনো অভাব আমি দেখছি না। আস্তে কই
আলমগীর ভাই আসেন। আলমগীর ভাই অবস্থা জয় ভাই আপনার একটু পিছন না ভাই। এই মোবাইল সব চালাও। এই মোবাইল এই সব চালাও মোবাইল। জায়গা আছে তো পিছন না জায়গা আছে তো সরে যান না নিমুন আউশাসিফ ভাই আল্লাহ অবস্থা থ্যাংক ইউ এডি কার মিষ্টি ফয়সাল থাকেন ফয়সাল এই মামুন মিষ্টি চিল্লাইলি কেন সুন্দর লাগতেছে চেহারা ভাই ক্যামেরার সামনে থেকে সরেন না হিরোই বানাই আলমগীর ভাই কই ভাই আপনি আছে ভাই এই জায়গাটা একটু স্পেস দিয়ে দেন। হ্যাঁ এই ধর